আজকে ঘুরতে বেরিয়ে কজন সেলিব্রিটির সাথে দেখা হলো জানতে হলে শেষ অবধি দেখবেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নন্দন যাওয়ার জন্য। আগের দিন নন্দনে গিয়ে আমরা চারুকলা উৎসবটা ভালো মতন দেখতে পারিনি, তাই আজকে আমরা ঠিক করলাম যে ওখানে গিয়ে পিকনিক করব, খাওয়া দাওয়া নিয়ে বানিয়ে নিয়ে যাব, আর ওখানে পিকনিকও করব আর নন্দনের চারুকলা উৎসবটাও দেখব। এই কমপ্লেক্সেও অনেকটা হেঁটে গিয়ে তারপর অটো ধরতে হয়। এটাকে পিয়ারলেস কমপ্লেক্সও বলে, আবার প্রান্তিকও বলে। বাচ্চাটা স্কুল ছুটি হয়ে গেছে, তাই মার সাথে বাড়ি ফিরছে। আমাদের পাশের ফ্ল্যাটেই ওরা থাকে। গ্রুপ আগে আগে যাচ্ছে অটো স্ট্যান্ডে, ওখানে গিয়ে অটো ধরে আমরা গড়িয়া যাব। অটো করে চলে আসলাম গড়িয়া মেট্রো স্টেশনে। টিকিট কেটে নিয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য। একটু আগেই ট্রেনটা চলে গেল, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ট্রেন চলে এসেছে, আমরা এখন উঠে পড়ব। আমরা রবীন্দ্র সদনে নামব। রবীন্দ্র সদনে আমরা নেমে পড়লাম। নন্দনে যেতে গেলে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে, এখানে অটো বা বাস কোনোটাই পাওয়া যাবে না। 2 নম্বর গেট দিয়ে বেরোলে রাস্তা পার করতে হবে না, তাই আমরা 2 নম্বর গেট দিয়ে বেরোলাম। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। আশেপাশে অনেক খাওয়ার দোকান বসেছে। রাস্তা পার করে আমরা নন্দনের দিকে চলে আসলাম। আমরা নন্দনের পাশের গেট দিয়ে ঢুকলাম। বুলারা এখনও আসেনি, ওদের আসতে আরও আধ ঘন্টা সময় লাগবে বলল, তাই আমরা নন্দনের সামনের দিকে গেলাম। এখানকার পরিবেশটা এত সুন্দর যে আসলেই মনটা ভালো হয়ে যায়। লোকেরা সিনেমা দেখতে চলে এসেছে, সবাই বসে আছে। এর পরের শোটাতে হয়তো দেখতে যাবে। শুনলাম একটার শোতে ডিপ ফ্রিজ সিনেমাটা চলছে, সবাই বলাবলি করছিল সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে। আমারও দেখতে ইচ্ছে করলো, কিন্তু আজকে তো আমাদের পিকনিক করার কথা, এই জন্য সিনেমা দেখা হবে না। এটাও আরেক দিনের জন্য ডিউ থাকলো। যেহেতু এখন চারুকলা উৎসব হচ্ছে, তাই নানা ধরনের ছবি এখানে দেখতে পেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখতে পেলাম এই সিনেমার ডিরেক্টরকে। এই যে দাঁড়িয়ে আছে লম্বা করে, ভদ্রলোকই হচ্ছে অর্জুন দত্ত। ইনি এই ডিপ ফ্রিজ সিনেমার ডিরেক্টর। আর একটা ছোট বাচ্চা আছে এই সিনেমাটার মধ্যে, সেও দাঁড়িয়ে আছে। আজকে মনে হয় ফার্স্ট শো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে রূপ বলল, মা দেখো কে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে রজতাভ দত্ত। ওনাকে অনেক সিরিয়াল, সিনেমা সব জায়গাতেই দেখেছি। এতটাই ভিড় হয়ে গেছে যে তাকে সামনাসামনি দেখতে পেলাম না, তাই আমরা সাইড থেকেই ভিডিও করে নিলাম। তারপর পরে আবার দেখতে পেলাম একেনবাবুকে, যার আসল নাম অনির্বাণ চক্রবর্তী। ওনার সাথেও আমরা একটা সেলফি তুলে নিলাম। তারপরেই দেখতে পেলাম আবার চৈতি ঘোষালকে। ওনার ছোটোবেলায় একটা ডাকঘর সিনেমাটা আমরা দেখেছিলাম, তাছাড়া বড় হয়েও অনেক সিরিয়ালেও আমি ওনাকে দেখেছি। ওনাকে দেখে আমার খুবই ভালো লাগলো, ওনার সাথেও কিছু ফটো তুলে নিলাম। এনারা মনে হয় ডিপ ফ্রিজ সিনেমার গেস্ট অডিয়েন্স হিসাবে এসেছিলেন, তাই আমাদের সাথেও দেখা হয়ে গেল। এর পরপরই বুলারাও চলে আসলো। আজকে বুলার মেয়ে বুলটিও এসেছে। আজ শুধু রিকি আসতে পারলো না, একটু কলেজে কাজ আছে বলে, না হলে আমাদের আরও ভালো লাগতো। আমরা আবার কিছু ফটো তুলে নিলাম। এবার আমরা সবাই মিলে চলে আসলাম চারুকলা উৎসবের স্টলগুলোর দিকে। আগের দিন ভালোভাবে দেখতে পারিনি, অন্ধকার হয়ে যাচ্ছিল আর বন্ধ হয়ে যাচ্ছিল। যেতে যেতে চা বসে আছে দেখে সবারই চা খেতে ইচ্ছা করলো, তাই আমরা সবাই চা খেয়ে নিলাম। এখানে দুধ চা, লেবু চা, কফি সবই এখানে পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা সবাই দুধ চাই খেলাম। চা খাওয়া হয়ে গেল, এবার একটু স্টলগুলো ঘুরে দেখে নেওয়া যাক।
এক একটা স্টলের এক এক রকম নাম আছে, কোনোটার নাম প্রথম আলো, কোনোটার নাম তেঁতুল পাতা। বেশিরভাগ স্টলের সামনেই ক্যানভাস রাখা আছে, কোথাও কেউ ছবি আঁকছে, কোনোটাতে আবার ছবি আঁকা হয়ে গেছে। প্রত্যেকটা স্টলেরই আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটা স্টলে এত সুন্দর আঁকা, দেখলে মন ভরে যায়। আমি অত ভালো আঁকতে পারি না, তাও কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগলো। আপনারা দেখুন কেমন লাগছে। কেউ কেউ এখনও স্টলের ভিতর বসে ছবি আঁকছে। এখানে অনেক ধরনের শো পিস রাখা আছে। ওইদিকেও কত আছে। এই ছবিটাই গতকাল যখন এসেছিলাম তখন তিনি ছবিটা আঁকছিলেন, এখন কমপ্লিট হয়ে গেছে। ঘুরতে ঘুরতে সবারই খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা বললাম যে চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার স্টলগুলো ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা মাঠের মতন জায়গা আছে রবীন্দ্র স্ট্যাচুর পিছনে, সেখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আমরাও সেখানে চলে আসলাম, এসে কাগজ পেতে নিলাম। বুলাও কিছু রান্না করে নিয়ে এসেছিলো, আমিও কিছু করে নিয়ে এসেছিলাম। নিয়ে সবাই খাবার নিয়ে বসে ভালোই পিকনিক করলাম। খেতে খেতে কিছু ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এবার রবীন্দ্র স্ট্যাচুর সামনের দিকে গেলাম। এখানেও সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে, কেউ এমনি বসে গল্প করছে। খাওয়া দাওয়ার পরে আবার কিছু স্টল ঘুরে নিলাম। এখানে সন্ধ্যাবেলায় 5টা থেকে 7টা পর্যন্ত প্রোগ্রাম হবে। আমরা অতক্ষণ থাকতে পারবো না বলে জায়গাটা একটু ঘুরে নিলাম। এই আর্টটাও খুবই সুন্দর। এখানে নানা ধরনের ছবি আঁকা হচ্ছে। চলে যাওয়ার আগে আবার সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমাদের বাড়ি যেতে হবে এবার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।